ঠিক আছে বলো না, আমি কালই মাকে সবকিছু বলে দেব। উফ অফ, তুই তো খুব খারাপ হয়ে গেছিস। আচ্ছা ঠিক আছে, বলছি, আমি তোকে তোর মা ভেবে তোর দু পায়ের মাঝখানে হাত ঢুকিয়ে তোর ওটা ধরতে যাচ্ছিলাম। হায় রাম, বাবা তুমি তো সত্যিই খুব খারাপ। কেন মাকে এত জ্বালাও তুমি? আমি বাবার গায়ের সাথে মিশে দিয়ে বললাম, তার বাড়াটা লোহার মতো শক্ত হয়ে আছে এসব কথাবার্তার মধ্যে। বাবার হাত এখনো আমার মায়ের উপরে রাখা আছে, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। আরে না, তোর মাই আমাকে জ্বালায়। যতক্ষণ পর্যন্ত দিনে 2-1 বার তার ওটা না ধরি সে আমাকে শান্তিতে থাকতে দেয় না। বাবার কথা শুনে আমার গুদ পানি ছাড়তে শুরু করলো। বাবা এখন অনেক স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করেছে। আমি তাকে আরো উৎসাহ দেওয়ার জন্য বললাম, সত্যি খুব ভালোবাস তুমি মাকে, কিন্তু মায়ের মধ্যে এমন কি রয়েছে যার জন্য তুমি সবসময় তার জন্য এমন উতলা হয়ে থাকো? মা রে, তোকে কি বলবো, তোর তো এখন বিয়ে হয়েছে তাই তোকে বলছি, তোর মার ওটা খুব ফোলা আর ভরাট। আমি ভাবলাম, তোর মার ওটা ধরেই না হয় আজ দিনটা শুরু করি। আমি তো স্বপ্নেও ভাবিনি যে ওখানে তুই। আমার আসার শব্দ শুনে যখন তুই আমার দিকে ফিরেছিস তখনই আমি বুঝতে পারলাম যে তোর মা না তুই। তা না হলে তো একটা কেলেঙ্কারি হয়ে যেত। বল, মা, তুই কি এখনো বলবি যে বাপ মেয়েকে পিছন থেকে ধরে ফেললে কি হতো? আমি তো এখনো তাই বলবো বাবা, যদি ভুল করে তুমি আমার ওটা ধরেই ফেলতে তো কি হতো? ভুল তো সবারই হয়। আমি বাবাকে উৎসাহ দিচ্ছিলাম, সেই ভুলই আজ হতে যাচ্ছিল রে। তো কি হয়েছে, কেউ ভুল করে কিছু করে ফেললে তাকে মাফ করে দেয়া উচিত। আর তুমি তো আমার বাবা, আমি তোমার ভুল মাফ না করলে আর কারটা করব? বাবা খুব আদর করে আমার গালে চুমু ফেল। সত্যি আমার মেয়েটা অনেক বুঝতে শিখেছে, কিন্তু আমার কাছে তোর মা আর তোর মধ্যে একটা পার্থক্য চোখে পড়েছে। কি বাবা? তোর ওটা তোর মা চেয়েও অনেক ফোলা। হায় রাম, তুমি কিভাবে জানলে? আমি অবাক হওয়ার ভান করলাম। এখন যখন তুই গভীর ঘুমে শুয়েছিলি তখন আমি তোর মা মনে করে তোর ওটাকে মুঠো করে ধরেছিলাম। হায় ভগবান, সত্যি। দেখ, কিছু মনে করিস না, তুই তো জানিস আমি না জেনে করেছি। আর কি কি পার্থক্য দেখেছ তুমি? আমারও তো একটু জানা উচিত। আর একটা পার্থক্য হলো তোর বুকটা খুব শক্ত আর টাইট, আর তোর মায়েরটা তো এখন ঢিলা হয়ে গেছে। মনে হচ্ছে তোমার এই ভুলে আজ আমার অনেক কিছুই গেছে। ঠিক আছে বলো, আর কি কি পার্থক্য দেখে ফেলেছ তুমি? ব্যাস, এইটুকুই। এরপর তো তুই জেগেই গেলি। আচ্ছা, ধরো আমি যদি না জাগতাম তাহলে কি হতো? তাহলে তো কেলেঙ্কারি হয়ে যেত। কি কেলেঙ্কারি হতো? দেখ মা, তুই তো জানিস আমি কাল ট্যুরে যাব। আমি তোর সাথে সেটাই করে বসতাম যা একজন স্বামী তার স্ত্রীর সাথে করে। তাহলে তো বাবা তুমি মাকে খুব মিস করছো এখন? বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি আর করা যাবে। কপালটাই খারাপ। এই কথায় আমি রাগের ভান করে বললাম, আচ্ছা, তাহলে তুমি আমাকেই দোষ দিচ্ছ যে আমি কেন এখানে শুতে এলাম? না রে মা, তা না, তুই এখানেই শুয়ে থাক, তুই আমার কাছে থাকাতেও আমার খুব ভালো লাগছে। এই বলে বাবা আবারও আমার গালে চুমু খেলামি লম্বা নিঃশ্বাস নিয়ে বললাম, এটা তো তুমি আমাকে খুশি করার জন্য বলছো। একটা কথা জিজ্ঞেস করব বাবা, সত্যি করে বলবে? বল, তুমি আজ আমার দুটো জিনিস দেখেছ? শুধু দেখোইনি, এমনকি হাতও লাগিয়েছ। ওই দুটো জিনিস মায়েরটা ভালো নাকি আমারটা? এটা কি ধরনের প্রশ্ন? এ কথা আমি কিভাবে বলতে পারি? কেন বলতে পারবে না? মায়ের ওগুলো তো তুমি রোজই ধরো, আর আজ তুমি আমার গুলো ধরে দেখেছ? বলো না প্লিজ। আমি আমার পাছাটা বাবার বাড়ার উপর আরো চেপে ধরে বললাম, বাবার বাড়াটা এখন পুরো শক্ত হয়ে আমার পাছার খাঁজে আটকে আছে। বাবাও কামনার আগুনে জ্বলছে। বাংলা চিওয়াল কম বাবা হঠাৎ আমার বুকটা মুঠো করে ধরে চটকাতে চটকাতে বলল, তোরটাই সুন্দর রে সোনা, তোর এটা তো অনেক বেশি ফোলা ফোলা।
তোর বুকু অনেক শক্ত আর খাড়া। তুই তো আমাকে আমার বাসর রাতের কথা মনে করিয়ে দিলি। আই ঈশ্বর। বাবা, করছো কি? প্লিজ, ছাড়ো না। ও হাফ, তুমি তো নিজের মেয়েরটাই ধরে ফেলেছ। নিজের মেয়ের সাথে? একটু আগেই তো তুই জিজ্ঞেস করলি, কারটা বেশি সুন্দর। আমি তো শুধু আর একবার পরীক্ষা করে দেখছি যে তোরটা কতটা ভালো। বাবা আমার বুকটা কচলাতে কচলাতে বলল। ঈশ্বর। আই এখন তাহলে ছাড়ো, ধরে তো দেখলে। কিন্তু আমি নিজেকে ছাড়িয়ে নেয়ার কোনো চেষ্টাই করলাম না, বরং আমার শরীরটা এমনভাবে সেট করে নিলাম যাতে বাবা ভালো করে আমার বুকটা ধরতে পারে। ব্যাস, আর একটু পরীক্ষা করে নিই যাতে কোনো সন্দেহ না থাকে। বাবা আমার ফোলা আর ভরাট বুকটা তার মুঠোর ভিতরে নিয়ে চটকাতে চটকাতে বলল। হায় রাম, বাবা! কি খারাপ তুমি, কেমন চালাকি করে আমার ওটা ধরে ফেললে। এবার বাবা বেশ আরাম করে আমার বুক চটকাতে থাকলো। ঈশ্বর। ছাড়ো না, বাবা! প্লিজ। তোমার মেয়েটা মেয়েটা কেমন সেটা তো বুঝে দিয়েছ। এখন তো ছাড়ো। এত তাড়াতাড়ি কি আর বোঝা যায়? আরো ভালো করে দেখতে হবে। আর কিভাবে দেখবে? ছাড়ো না, সত্যি মায়া। পায়ের মাঝখানের ওই জায়গায় তুই তোর মায়ের চেয়ে 2 পা এগিয়ে আছিস, তার মানে। তোর ওটা তো একদম পাউরুটির মতো খোলা আর ভরাট। বাবা, এমন তো সব মেয়েরই হয় না রে মা, সবারটা এমন খোলা হয় না। আচ্ছা, নাকি তাই? তো আর কতজনেরটা ধরে দেখেছ তুমি? তোর মায়েরটা ছাড়া আর কারোটা না। সত্যি? মিথ্যে কথা? তোর কসম করে বলছি, আমি আজ পর্যন্ত অন্য কোনো মেয়ের কথা চিন্তাও করিনি, তার ওটা ধরা তো দূরের কথা। এ কথা তো আমি ভালো করেই জানি যে বাবা মাকে কখনো ধোঁকা দেয়নি। সে মায়ের জন্যই পাগল, কিন্তু আমি মনে মনে ঠিক করে নিয়েছি যে আজ রাতে বাবা অন্য আরেকটা মেয়েকে চুদবে। তার আদরের মেয়েকে। যদি আমি প্রমাণ করে দিতে পারি যে তুমি অন্য মেয়েটাও ধরেছ, আমি সারা জীবন তোর গোলাম হয়ে থাকবো। বাবা খুব আত্মবিশ্বাস নিয়ে বলল। ভেবে দেখ ভালো করে, এতে ভেবে দেখার কি আছে। আচ্ছা, তাহলে এই এতক্ষণ ধরে কি তুমি মায়েরটা চটকাচ্ছ? ওহ, এ তো কোনো অন্য মেয়ে না, এ তো আমার আদরের লক্ষ্মী সোনা মেয়েটা। বাবা আবারও আমার গালে চুমু খেতে খেতে আমার বুকটা মুঠো করে জোরে টিপে দিল। আই ঈশ্বর। আস্তে বাবা, তাহলে আমি কি মেয়ে না? হ্যাঁ মেয়ে, কিন্তু অন্য কোনো মেয়ে না, এ তো নিজেরই। তো ভালোভাবে পরীক্ষা করে দেখেছ নিজের মেয়েটা কতটা খোলা, তাহলে এবার ছেড়ে দাও না প্লিজ। ঠিক আছে ছেড়ে দিচ্ছি, কিন্তু উপরেও একটু ধরে দেখতে হবে। এই বলে বাবা আমার বুট ছেড়ে দিয়ে ব্লাউজের নিচ দিয়ে হাত ধুতিয়ে আমার একটা মাই মুঠো করে ধরে জোরে জোরে টিপতে টিপতে বলল। মায়া, তুই উপরেও তোর মায়ের মতো একেবারে। এখন আমি বুঝতে পারছি যে কেন তোকে আমি বারবার তোর মা ভেবে ভুল করি। কিন্তু তোর দুটো তো সত্যিই খুব সুন্দর আর খারাপ। আহ, আস্তে বাবা। বাবা পিছন থেকে আমার গায়ের সাথে লেপটে থেকে আমার ডাসা ডাসা মাই দুটো টিপতে লাগলো। তার শক্ত মোটা ঘন্টা। না রে মা, তা না, তুই এখানেই শুয়ে থাক। তুই আমার কাছে থাকাতেও আমার খুব ভালো লাগছে। এই বলে বাবা আবারও আমার গালে চুমু খেলামি লম্বা নিঃশ্বাস নিয়ে বললাম, এটা তো তুমি আমাকে খুশি করার জন্য বলছো। একটা কথা জিজ্ঞেস করব বাবা। সত্যি করে বলবে? বল। তুমি আজ আমার দুটো জিনিস দেখেছ, শুধু দেখোইনি এমনকি হাতও লাগিয়েছ। ওই দুটো জিনিস মায়েরটা ভালো নাকি আমারটা? এটা কি ধরনের প্রশ্ন? এ কথা আমি কিভাবে বলতে পারি? কেন বলতে পারবে না? মায়ের ওগুলো তো তুমি রোজই ধরো, আর আজ তুমি আমার গুলোও ধরে দেখেছ। বলো না প্লিজ। আমি আমার পাছাটা বাবার বাড়ার উপর আরো চেপে ধরে বললাম। বাবার বাড়াটা এখন পুরো শক্ত হয়ে আমার পাছার খাঁজে আটকে আছে। বাবাও কামনার আগুনে জ্বলছে। পাঙাচিওয়াল
কম বাবা হঠাৎ আমার বুকটা মুঠো করে।